দেখেন, একজন এমপি কিভাবে পারে কৃষকের জমিনে ধান কেটে দিতে। আজও এমন এমপি বাংলাদেশের বুকে আছে। যদি একজন এমপির মনের বাসনা থাকে এমন, তাহলে ওই দলের মনের বাসনাটা কি আপনারা সবাই ভিডিওটা দেখে যাবেন। আর উনি কোন এলাকার এমপি একটু কমেন্টে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসলে আমি কি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার ভিতরে কত আনন্দ লাগতেছে। একটা এমপি আমার খেতে ধান কাটতেছে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এই কৃতজ্ঞতা আমি কিভাবে জানাবো? আলহামদুলিল্লাহ, আমরা আজকে বাংলাদেশের যে একটা দুর্যোগ শুরু হয়েছে, আমি বলবো এটা দুর্যোগের শুরু মাত্র। কারণ চলমান অতিবৃষ্টির কারণে যেখানে যেখানে বন্যা বা প্লাবিত হয়েছে, সে প্লাবনের মধ্য দিয়ে দীর্ঘ একটি জায়গায়, বড় বড় জায়গায়, বিভিন্ন বিলে, বিভিন্ন ধানের জমিতে পানি উঠেছে। অনেক কৃষক কান্না করছে, তাদের যে নতুন ধান ওঠানোর কথা ছিল সেটা না উঠাতে পেরে তারা খুব চিন্তিত। বিশেষ করে হাওড় অঞ্চলে একটা বড় এলাকা জুড়ে ধানগুলো পানির নিচে তলিয়ে গেছে। এই কারণে এই দুর্যোগটা মাত্র শুরু হলো, এই সংকটটা মাত্র শুরু হলো। এই সংকট যদি মোকাবেলা করা না যায়, দীর্ঘমেয়াদী সংকটে এবার বাংলাদেশে পড়তে যাচ্ছে। বিশেষ করে ধানের এই দুরবস্থার কারণে খাদ্য সংকট তৈরি হবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হবে, বিশেষ করে চাউলের মূল্য বাড়বে। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ খুব কষ্টে এবার হয়তো দিনাতিপাত করতে হবে যদি এটার যথাযথ পদক্ষেপগুলো গ্রহণ করা না যায়। তার অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি। একজন কৃষকের তলিয়ে যাওয়া ধানকে আমরা তাড়াতাড়ি কেটে তার এই কষ্ট থেকে তাকে বাঁচানোর জন্য আমরা একটা বড় অংশ তরুণদেরকে নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের কিছু বয়স্ক তরুণরা আমাদের সাথে যুক্ত হয়েছে, আমি তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলে এই কষ্টটা লাঘব করার জন্য কৃষকের পাশে দাঁড়াতে চাই। আমরা কাপাসিয়ায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। আজকে আমরা দুর্গাপুর ধান কাটছি এবং আল্লাহ যদি কবুল করে শীঘ্রই টুক এবং বারিশাব, সনমানিয়া, যে সকল জায়গায় সাধারণত এই ধরনের বন্যা প্রবলিত ধানগুলো রয়েছে বা পানিতে তলিয়ে গেছে ধান, এগুলো আমরা ইনশাআল্লাহ কাটার মধ্য দিয়ে কৃষকের কষ্ট লাঘব করার জন্য সর্বাত্মক চেষ্টা করবো ইনশাআল্লাহ। একই সাথে আমি আহ্বান জানাবো প্রতিবেশীকে, যিনি আক্রান্ত হয়েছেন এই বন্যার পানিতে, এই বৃষ্টির পানিতে, প্রতিবেশীরা এগিয়ে আসুন, তার ধানটা কাটার ক্ষেত্রে সহযোগিতা করুন। সামর্থ্যবান শ্রমিক শ্রেণী যারা আছেন, আপনারা সবসময় টাকার বিনিময়ে কাটেন, এবারের জন্য হয়তো মানবতার খাতিরে আপনারা একটু মানুষের পাশে দাঁড়ান। পাশাপাশি ধনাঢ্য বা প্রভাবশালী যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারাও এই কাজে, মহৎ কাজে আপনারা উদ্যোগী হন।